আমাদের জীবনে শান্তি নাই, দুঃখ, আমাদের জীবনে সুখ নাই, আমাদের জীবনে শান্তি নাই, আমাদের জীবনে সচ্ছলতা নাই, আমাদের জীবনে সম্মান নাই, নাই 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 কিচ্ছু নাই। লাভ চাই না লস চাই? এদিকের গুলো আওয়াজ পাইলাম, আমার এই ভাইদের আওয়াজ পাইনি। লাভ চাই না লস? সুখ চাই নাকি দুঃখ চাই? প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে উত্তরগুলো দিবেন। সুখ চাই না দুঃখ চাই? লাভ চাই না লস চাই? অসম্মান চাই না সম্মান চাই? সচ্ছলতা চাই নাকি অসচ্ছলতা চাই? কষ্ট চাই নাকি সুখ চাই? অসম্মান চাই না সম্মান চাই? তাহলে এই কথাই আমরা সবাই একমত, কারো কোনো দ্বিমত? এবার আমি একটা প্রশ্ন করি, আমাদের জীবনটা দুঃখী হয়েছে কিসের কারণে? সুখ নাই নাকি দুঃখ নাই? আমাদের জীবনে কি নাই? সুখ নাই বলেন না কি নাই? আবার বলছি, একটু শুনেন, আমাদের জীবন দুঃখী হয়েছে কেন? সুখ নাই না দুঃখ নাই? সুখ নাই। আমাদের জীবনে শান্তি নাই, দুঃখ, আমাদের জীবনে সুখ নাই, আমাদের জীবনে শান্তি নাই, আমাদের জীবনে সচ্ছলতা নাই, আমাদের জীবনে সম্মান নাই, নাই 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 কিচ্ছু নাই। বুঝেন না মনে কথাটা? গালো তাপ দিয়ে বইতে কি কিরোড়া মন কাহারা কিচ্ছু নাই। জোরে বলেন না রে ভাই, এটাই তো আমাদের কথা। একদম মনোযোগ। আম্মু আম্মু প্লিজ, আম্মু এই যে আম্মু কথা বলিয়েন না প্লিজ। আমি কেন আলোচনাটা এই জায়গা থেকে শুরু করছি আমি একটু পরে আসছি। আমি একটা কথা মেনে চলি, যেই দুনিয়াতে আল্লাহ দয়া করে আমাদেরকে পাঠিয়েছেন, আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণও করতে পারেন, যার যার জ্ঞান, যার যার বিবেক। আমি আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি। আম্মু কথা বলিয়েন না প্লিজ। ওদেরকে দরকার আছে না? না, আমরা যখন হাত তুলবো আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, সবার হাতে গুনাহ, এই জান্নাতি হাতের উসিলায় হয়তো আল্লাহ আমাদের দোয়াও কবুল করতে পারে। ওদেরকে দরকার আছে। ইতারালে আর ট্রাম কাট বুঝে পারল, ইতারালে আর মেইন সুইচ আরা তো দুটি কেউ টকর টকর টকর। এই জান্নাতি বাচ্চাগুলোকে দরকার আছে। কি বলেন আপনারা, আছে না নাই? আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই দুনিয়াতে আপনি আমি এসেছি আছি, সত্যি কথা বলতে এই দুনিয়ায় থাকার মতো, আসার মতো ন্যূনতম যোগ্যতা আমাদের কারো কাছে নাই। এটা আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। কি বলেন আপনারা? এই দুনিয়ায়, এই জমিনে থাকার মতো যোগ্যতা আমাদের কাছে নাই। এত পাপ, এত অন্যায় আমাদের জীবন ছুঁয়ে গেছে। কি বলেন আপনারা, ঠিক না? আচ্ছা, যে দুনিয়াতে একবার আসছি, রাগ করে সময় কাটান, অভিমান করে সময় কাটান, যা করে সময় কাটান, সময় তো শেষ হতেই যাচ্ছে। যত একটা সেকেন্ড যাচ্ছে আমরা কবরের কাছে চলে যাচ্ছি, ঠিক না? আচ্ছা, একবার মরে গেলে কি আরেকবার আসতে পারবে? এই আকাশ বাতাস, চন্দ্র সূর্য, মা বাবা, স্বামী স্ত্রী, সন্তানের চেহারা আরেকবার কি দেখার সুযোগ হবে? এই বন্ধু বান্ধবের সাথে বসে কথা বলা, 2 কাপ চা খাওয়া আর হবে? বউকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হবে? স্বামীর জন্য একটু মজা করে চা বানাই দেওয়া হবে? বাচ্চাদেরকে নিয়ে একটু খাবার টেবিলে বসে খাবার খাওয়া হবে? মায়ের পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দেওয়া হবে? বাবার মাথায় একটু মেসেজ করে দেওয়া হবে? মা বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার মতো সেই সৌভাগ্য আর হবে? একটু ভাবেন না, একবার চলে গেলে তো আর আসতে পারবো না। হাজার আফসোস করলেও তো আসা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই স্বাদ যখন একবার গ্রহণ করা হয়ে যাবে, দ্বিতীয় আর কোনো চান্সেস থাকবে না। তাহলে কেনই বা আমরা এই মূল্যবান অল্প সময়টাকে রাগ করে, অভিমান করে,
লোভ করে, অহংকার করে, হিংসা করে এই সময়টাকে মন খারাপ করে কাটানোর তো কোনো দরকার নেই। আসেন না যতদিন বাঁচি একটু মন খুলে বাঁচি, রবকে খুশি করার জন্য বাঁচার চেষ্টা করি। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, নিজেকে খুশি করার জন্য বাঁচতে গেলে সে বাঁচার মধ্যে দুঃখ আর কষ্ট থাকবে। যদি রবকে খুশি করার নিয়তে বাঁচার চেষ্টা করি, ওই বাঁচার মধ্যে এমন সুখ থাকবে দুঃখটা পর্যন্ত সুখে রূপান্তর হয়ে যাবে। আমরা সবাই বেঁচে আছি, প্রশ্ন হচ্ছে বাঁচার ফর্মুলা কয়জনে জানে? আমি কি বুঝাতে পারছি কথা? আমরা সবাই বেঁচে আছি, কিন্তু বাঁচার ফর্মুলা কয়জনে জানে? কোমায় অনেক রোগী পড়ে আছে, নিঃশ্বাস চলতেছে, হার্টবিট চলতেছে, এটাকে কি বাঁচা বলা যায়? আর একটু জোরে বলেন না ভাইয়া। আপনার মন খারাপ করে বসে আছেন, সময় নষ্ট করে ফেলতেছেন, এটা কি বাঁচা বলা যায়? আরে বাঁচবেন যখন 2 মিনিট বাঁচেন, মন খুলে বাঁচেন। আল্লাহ আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠিয়েছেন কি অশান্তিতে থাকার জন্য, না শান্তিতে? তাহলে আমরা সবাই অশান্তিতে আছি কেন? নিশ্চয়ই আমাদের ট্র্যাক, আমাদের লাইনের কোন একটা জায়গায় ভুল আছে। আর সে ভুলের অন্যতম একটা ভুলের নাম কি? আমার সাথে হয়তো আপনারা দ্বিমত পোষণ করতে পারছেন, আমি আমার অল্প জ্ঞানে যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই সুখে থাকতে চাই অন্যের মুখ থেকে হাসিকে ছিনাই নিয়ে। আমরা সবাই সুখে থাকতে চাই অন্যের চোখের মধ্যে পানি এনে। আমরা সবাই সুখে থাকতে চাই অন্যের মনকে আঘাত করে। আমরা সুখী থাকতে চাই, আমরা সবাই সুখী থাকতে চাই অন্যকে জায়গা থেকে বের করে দিয়ে। আমরা সুখে থাকতে চাই অন্যের রাস্তা বন্ধ করে দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, এইভাবে সুখে থাকা যায় না। হাজার চেষ্টা করবেন, মন থেকে সুখী থাকা যায় না। কারণ সুখ কখনো দোকানে কিনে পাওয়া যায় না, যে ওইখান থেকে নিবেন, ইনজেকশনের মাধ্যমে আপনি ভিতরে ঢুকাই দিবেন। সুখটা রবের দরবার থেকে আসতে হয়, শান্তিটা রবের দরবার থেকে আসতে হয়। আর রব বলে, আমি তাকেই সুখে রাখবো যে আমার দিকে তাকিয়ে আমার বান্দাদেরকে সুখে রাখবে। তাহলে সুখে থাকার সবচেয়ে বড় ফর্মুলা কি জানেন? অন্যকে সুখে রাখা। জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে সুগরিতা হও। সাই জিন্দা যারা আছে একবার হ মারহাবা। ভাই ইফেক্ট দিলে বন্ধ করে দেন, শুধু ইকুয়ার বেস দেন, আওয়াজটা একটু ভরাট করে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বরাত সাইয়্যিদিনা মাওলানা। আর মনে হয় সিরেঙ্গি আওয়াজই বার কেনা বড় হইতারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। সত্য করে একটা কথা বলেন, এই মাহফিলে যতক্ষণ বসে আছেন কোনো টেনশন কাজ করছে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কোনো টেনশন, কোনো মন খারাপ, কোনো রাগ, কোনো অভিমান? আপনার জীবনে অন্তত এতটুকু বলতে পারবেন, এই আধা ঘন্টার সময়টা আমি টেনশন ছাড়া ছিলাম। ইলিচ না, যার কেন শখ আছে তো বুঝো কেন বল ভাইয়ে আই লাভ ইউ বুঝো। এই আধা ঘন্টার সময় আপনি টেনশন ফ্রি ছিলেন, কোনো মন খারাপ। ডায়াবেটিস সবার কাছে না থাকলেও, হার্ট অ্যাটাক সবার কাছে না থাকলেও এই টেনশনটা সবার কাছে আছে। আপনি একটু ভাবেন, যখনই আপনি নিজেকে দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য রবের দিকে এনেছেন, রবের স্মরণে এনেছেন, আপনার টেনশন নাই, মন খারাপ নাই, দুশ্চিন্তা নাই, ডিপ্রেশন নাই। আপনি যখনই নামাজে দাঁড়াবেন, মসজিদে যাবেন, বসে থাকবেন, দেখবেন যে আলাদা একটা রিল্যাক্স লাগে। আমি জানি না আপনাদের হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখলে হয়তো দেখবেন প্রত্যেকবার অজু বানানোর পরে নিজের ভিতরে একটা আলাদা পবিত্রতা অনুভব হয়। প্রত্যেকবার অজু বানানোর পরে নিজের অন্তরের ভিতরে একটা প্রশান্তি অনুভব হয়।
মনোযোগ যদি দিয়ে না থাকেন, এখন থেকে দেওয়ার চেষ্টা করবেন। আমার অদমের একটা ছোট্ট অনুরোধ সবার কাছে, প্রত্যেকবার অজু বানানোর পরে যখন আপনি অজু শেষ করে বের হবেন, হাত যখন মুছবেন, মুখ যখন মুছবেন, তখন ভিতরের মধ্যে দেখবেন একটা প্রশান্তি অনুভব হবে। প্রত্যেকবার অজু করার পরে দেখবেন আপনার মেজাজ ধরবে না, আপনার রাগ লাগবে না, আপনার হিংসা লাগবে না। একবার চিন্তা করে দেখেন তো, এই পানির অজু যেটা হাত মুখ দিয়ে আমরা ধৌত করে, হাত মুখ ধৌত করে যে অজুটা করার কারণে অন্তরে এতটুকু শান্তি পেয়েছি, যেই দিন আপনি আমি আল্লাহর রহমতের পানি দিয়ে মনের অজু করে ফেলতে পারবো, সেদিন আমাদের সবকিছুই সুন্দর হয়ে যাবে। এই অজুতে যদি এতটুকু রিফ্লেক্ট হয়, যেদিন এটার অজু হয়ে যাবে না, সুবহানাল্লাহ বেরাই দন্নি গরজে হইন এন্ডাকা হইতেন ইয়নো হদ্দ সোনা বলিও মারকানা বাড়াই দাও, বলিয়াম সাউন্ড বক্সের বলিয়াম মারকানা আজ আর গলা যে নাবিল গুরিশি আর গলায় বেরা তলা বানাবে ইলে করে তলা তলা। একবার বলেন মারহাবা। কিছু শিকার দরকার, কারণ আমরা বেশি দিন বাঁচবো না। বাঁচার ধরনটার উপর নির্ভর করছে আমাদের পরকাল কি জান্নাত নাকি জাহান্নাম। আমি আজকে আপনাদেরকে মূল কয়েকটি কথা বলবো, বিশেষ করে আমার যুবক ভাই যদি শুনে থাকেন, আমার কোনো বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। কারণ আপনারা শুধু এই এলাকার ভবিষ্যৎ না, আপনারা বাংলাদেশেরও ভবিষ্যৎ। আল্লাহ চাহে তো আপনারা এক একটা ইসলামের ভবিষ্যৎ হয়ে যেতে পারেন। আল্লাহ কখন কাকে দিয়ে কি কাজ করে নেন, কবুল করেন কিভাবে, সেটা আমরা জানি না। সেজন্য একটু মনোযোগ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সুখে থাকার হাজারটা ফর্মুলার একটা ফর্মুলা কি? অন্যকে সুখে রাখো, নিজে সুখে থাকো। ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। এমন গর্জন দিয়ে বলতে হবে যেন আপনার ঈমানটা আরো মজবুত হয়, শয়তানের গালে যেন জোতার বাড়ি পড়ে, এরকম করে বলেন সুবহানাল্লাহ। একটু মাশাআল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুখে থাকার হাজারটা ফর্মুলার একটা ফর্মুলা হচ্ছে অন্যের মুখে হাসি ফুটান, আপনার মুখে আপনার রবই হাসি ফুটাই দিবে। খিদা যখন লাগে খাবার দরকার হয়, খাবার যদি না থাকে, খিদা কিন্তু কয়েক প্রকার আছে। একটা হচ্ছে নরমাল খিদা, আর একটা খিদা আছে দেখবেন যেটা এমন ভাবে খিদা লাগে মাথা চক্কর মারে। আচ্ছা, যখন এইরকম মারাত্মক খিদা লাগে, তখন কি আপনি কোন খাবার কেমন, রেস্টুরেন্টটা কেমন, মজা না তিতা, এগুলো দেখে নাকি? তখন কিন্তু ওইটা চিন্তা করে না মজা হয়েছে কি হয় নাই। যদি বলে যে ঝাল হয়েছে, বলে যে পানি দিয়ে হাইম দেয়, তারপরও দেয়। আগে এটার একটু শান্ত করি। যখন নরমাল থাকি তখন হাজার কথা, লবণ একটু কম হয়েছে, না রান্নাটা আর একটু বেটার হলে ভালো হতো। ঠিক আমি 2 দিন আগে যে গপস খেয়ে ফেলছি, যা দিছে তা খাইছি। একজনে বলতেছে ফারুডিটা 2 দিন আগের, ওটা বাদ দে। কথা বলেন ঠিক না? যে আমি, সে আমি, কিন্তু দুইটা রূপ দেখা যাচ্ছে। কিছুদিন আগে যা দিছে তা খাইছি, 2 দিন পরে এটাতে দোষ ধরি, সেটাতে দোষ ধরি, ওটাতে দোষ ধরি। এবার আমি একটু মনোযোগ দিব, আপনাদের সবার অন্তরটা আমার দিকে একটু মনোযোগ দেন। একটা কথা বলবেন, নিজে খাইলে পেট ভরে, অন্যকে খাওয়াইলে, আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন, একটু সবাই মিলে বলেন, অন্যকে খাওয়াইলে শান্তিটা কোথায় থাকে? পেটে না মনে? তার মানে অন্যকে খাবার দিয়েছেন, আপনার মনে শান্তি হয়েছে। অন্যের মুখে খাবার তুলে দিয়েছেন, আপনার মনে শান্তি এসেছে। অন্যের পেট ভরাই দিয়েছেন, আপনার মনে শান্তি এসেছে। কিরে, আপনার পেটে তো খাবার যায় নাই, খাবার গিয়েছে অন্যের পেটে, শান্তি কেন আপনার মন হলো? রব বলে, তুই আমার বান্দাকে খাওয়াইছিস, আমি তোর মনটাকে শান্ত করে দিলাম, অশান্তি দূর করে দিলাম। এই মনের শান্তির কারণে তোর পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। করুন অন্যের জন্য, হবে আপনার জন্য। আজকে একটা কথা মনে রাখবেন, এখানে সংসার চালায় কে? একটু হাত তোলেন, যারা সংসারের দায়িত্ব আছে, তোলেন না ভাই, বাস মনোযোগ প্লিজ। আমি কি আপনাদের কষ্ট দিয়ে দিচ্ছি বেশি? ভাই আপনারা বিরক্ত হলে বলেন, আমি ছেড়ে দিচ্ছি। কারণ আমার এখান থেকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কুমিল্লায়, আগামীকালকে ঢাকা মুন্সিগঞ্জে। এই টাইমে হয়তো মুন্সিগঞ্জে থাকা লাগবে আমার। ওই ওয়াদা রক্ষা করার জন্য আজকে রাত্রে ঘুম আমার মারার, আর একবার গাড়ি
আর রাস্তার মধ্যে মাঝে মধ্যে বাজে কুয়াশার সামনে দেখানো যায় এ হাত দূরে, এদিন সিনজেকারা ভিজে মারি দিতাম, এটা ভিজে লাগবে গাড়ি নেই না ভিজে লাগবে। আচ্ছা কুয়াশার ভিতরে আয় অনরে নদী অনারে নদী দেখতে লাগবে, যদি লাগবে না হারা হনে দেখা ঠিক না। আবার আর জীবনী বছর মনে হতো আইসি গাড়ির তো নেমনি ওয়াইজ করছি কি হাতে মধ্যে এক সপ্তাহ থাকছো না আল্লাহ তারপর বুঝি বস সহজ মনে করে দেন এক সপ্তাহ তাহাও না ইলে একজনের এক কিলাম আই ঈদের 3 দিন তাই আর হদ্দে কি হতো না হুজুর আর করতেন ফোন এসে আদি দেশ না আমি হতা হই হদে না ইমার্জেন্সি অন হতা হইতে না আদি দেশ না কি আই হই হতা হদে না না আর ইমার্জেন্সি যেতে হই তাই আসলে কিন্তু কুমিল্লে আর দাচ্ছে যা কুমিল্লে তার যাবে সময় একজন হতে জীবন তার কোনোদিন নাই যাইতাম না মাহফিল। নিজের জায়গা থেকে অন্যকে সবসময় ভুল মনে হয়, ওর জায়গায় দাঁড়িয়ে একবার দেখেন হয়তো আপনার চিন্তাটাও পাল্টা যাবে, বার্তাটাও পাল্টা যাবে। আমি সেই জন্য একটা কথা বলি, দেখেন আপনি আমাকে জান্নাত দিবেন না, আপনি আমাকে জান্নাত দিবেন না, আমি আপনাকে জান্নাত দিব না, এটা যেমন সত্য, আবার আপনি আমার জান্নাতের কারণ হতে পারেন, আমি আপনার জান্নাতের কারণ হতে পারি, এটাও সত্য। কিভাবে জান্নাত দিবেন কে? এবার আপনি আপনার রবের কাছে আমার জন্য জান্নাতের দোয়া করেন, আপনার রব যখন আপনার এই দোয়াটা শুনে খুশি হয়ে যাবে, রব বলবে যে তুই যখন আমার বান্দার জন্য দোয়া চেয়েছিস, যা আমি তোকেও জান্নাত দিয়ে দিলাম। প্রত্যেকটা কিছুর একটা ফরম্যাট আছে, তো ডেক্সি থাকলে রান্না হয় না, একটা সুনির্দিষ্ট ফরম্যাটে যাওয়ার পরে দেন রান্না হয়। জোরে বলেন না রে ভাই। যে সাউন্ড সিস্টেম আপনারা এখানে দেখছেন একদম পরিপাটি ফিটফাট, শুরুটাই ভাবে হয় না, একটা নির্দিষ্ট ফর্মুলা যাওয়ার পরে হয়েছে। ঠিক জীবনের একটা ফর্মুলা আছে। আজকে হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট এই পর্যন্ত যে যা কিছু পাইছি, জীবনে যত কষ্ট পাইছি, এগুলো সবগুলা হচ্ছে আমাদের কর্মের কামাই। আর একটু জোরে বলেন না। এগুলো আমাদের ভুলের কারণে আমরা নিজেরা সাজা পাইছি, যে না হয় এরকম তো হওয়ার কথা ছিল না। এই দুনিয়া এমন একটা সময় দেখেছে, টিচার এক রাস্তা দিয়ে আসতেছে, ছাত্র দূর থেকে টিচারকে দেখে গাড়ি ফেলাই দৌড় দিছে। আবার একই দুনিয়া আরেকটা দেখতেছে, স্যারের গায়ের উপর হাত তুলে বলতেছে হাই। আমি বুঝাতে চাচ্ছি কি, দেখেন জমিন কিন্তু একটাই, জমিন একটাই। আমাদের দাদা নানারা, মা বাবা যা বলছে, যেটা বলছে, বিরোধিতা করা তো দূরের কথা, টু শব্দ করতে পারে নাই, মা বাবা কেমন মানা মানছে। আজকে একই দুনিয়া দেখছে, বাবার লাশ দাফন হচ্ছে না 50 লাখ টাকার কারণে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? দুনিয়া কিন্তু আরেকটা না, একই। তাহলে আমাকে বাঁচতে হলে নিজে বাঁচলে বাপের নাম, আমার সুখ আমাকে দেখতে হবে, আমার পরিবার আমাকে দেখতে হবে, আপনার পরিবার আপনাকে দেখতে হবে। কারণ আপনার আমার দ্বারা সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব না, সারা চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব না, সারা ঢাকা কভার দেওয়া সম্ভব না, সারা কুমিল্লা কভার দেওয়া সম্ভব না, সারা সিলেট কভার দেওয়া সম্ভব না, সারা নোয়াখালী কভার দেওয়া সম্ভব না। কিন্তু আপনি আমি চাইলে অন্তত নিজের ঘরটাকে কভার দিতে পারবো, ওই অশান্তির ঘরটাকে শান্তির বানাতে পারবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ইসলামের আদর্শ, নবীর আদর্শ। অন্যের ঘরে কি করে না করে বাদ দেন, অন্তত আমার ঘরে আলোটা জ্বালাই না। অন্যের ছেলে মেয়ে মা বাবাকে কি করে বাদ দেন, অন্তত আমার ছেলে মেয়েকে আমি এমন ভাবে যেন শিক্ষা দিই, তারা যেন মরণ পর্যন্ত আমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, অন্তর থেকে ভক্তি করে, অন্তর থেকে মহাব্বত করে। আমি এমন একটা শিক্ষা দিই না কেন, যে শিক্ষাটা দেওয়ার কারণে আমার মুখে কথা বলা লাগবে না, শুধু চোখ একটু রাঙা দিলে বুঝতে পারবে আমার ছেলে মেয়ে 10 জনের সামনে আমার মাথাকে নিচু করতে দিবে না, ইজ্জত নিয়ে আমাকে বাঁচতে দিবে। ওই আদর্শটা শিখতে হবে ইসলাম থেকে। সুবহানাল্লাহ।